সময় আছে। ভোরবেলায় যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযানের আওয়াজ শুনেননি? ঘুম হইতে নামাজ ভালো। ও জগতের মানুষেরা, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহর গোলামগিরি করার জন্য মুয়াজ্জিনে মাইকে ঘোষণা দিল, তুমি যদি ইমানদার হয়ে থাকো তাহলে মুয়াজ্জিনে আযানের পরে বিছানার মধ্যে তুমি থাকতে পারো না। ইমানদারের জন্য অগ্নি পরীক্ষা হলো যায় ফজরের নামাজ। যেই লোকটা ইমানদার, যেই মহিলাটা ইমানদার, মুয়াজ্জিনে যখনই আযান দিবে সঙ্গে সঙ্গে উঠিয়া, প্রচণ্ড শীত হইলে শীত উপেক্ষা করে ওযু করিয়া পুরুষেরা মসজিদের মধ্যে চলে আসবে, মহিলারা যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করবে। যদিও তাদের উপরে ফরজ গোসল ফরজ হয়ে যায়, তারপরেও প্রচণ্ড শীত অপেক্ষা করে এই গভীর রাত্রে গোসল করিয়া পরিষ্কার হইয়া পবিত্র হইয়া আল্লাহর নামাজে দাঁড়াইয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। যেই লোকটা সঠিক টাইমে নামাজ আদায় করে, যেই লোকের কোনো দিন নামাজ কাজা হয় না, যখনই আযান হয়ে যাবে পাগল হয়ে যায় কখন আল্লাহরে যায় সেজদা দিবে, নামাজ না পড়া পর্যন্ত তার কাছে ভালো লাগে না। এই লোকটা হলো যে প্রকৃতপক্ষে ইমানদার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে যত গাছপালা আছে, পশু পাখি আছে, সবাই আল্লাহর গোলামগিরি করে। পুষ্কুনির মধ্যে মাছ আছে, বিশাল সমুদ্রের মধ্যে প্রাণীর কোনো অভাব নাই, মাছ আছে, সব আল্লাহর গোলামগিরি করে। এই গাছের জীবন আছে, কিন্তু গাছ নড়াচড়া করতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না, কিন্তু গাছের কি আছে? গাছের জীবন আছে। গাছের প্রত্যেকটা পাতা আল্লাহ তাসবিহ যাপন করে। এই জন্য নবীজি জানাইয়া দিলেন, বিনা প্রয়োজনে গাছের পাতা তোমরা ছিঁড়িও না। একজন সাহাবী গাছের পাতা ছিঁড়েন, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে তার চুল দরিয়া টান দিলেন, কয় উহ ব্যথা পাই। নবী কয়, তোমার চুলে দরিয়া টান দেওয়ার কারণে তুমি ব্যথা পাইলা। যেই ব্যক্তি বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়ে, কয় গাছে অত ব্যথা পায়। ঠিক না বেঠিক? এইবার আপনারা আসেন, আমার একটা প্রশ্ন,